যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা এবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। এবারও আমরা একই রকমের পরিস্থিতি দেখতে পাচ্ছি। একই দল শিওর তারা ক্ষমতায় আসবে। সেই 1 সালের নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি কয়েকটা প্রতিশ্রুতির কথা বলতেছি। তারা বলেছিল তারা ক্ষমতায় আসলে বেকার ভাতা দিবে। তারা বলেছিলেন তারা ক্ষমতায় আসলে কৃষক এবং শ্রমিকদের পেনশন দিবে। তারা বলেছিলেন তারা কৃষি ঋণ সব মওকুফ করে দিবে। তারা এরকম আরো অলৌকিক অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা পরবর্তী 5 বছরে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে নাই। আমরা তরুণ প্রজন্ম পড়াশোনা করে সেই ইতিহাস ঘেটে বের করেছি। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। এই প্যাকেজ তারা ধরিয়ে দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের না। বাংলাদেশের সংকট হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা, ঋণ খেলাপিদের বিচারের আওতায় আনা, লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বাংলাদেশে যাতে বিনিয়োগ আসতে পারে সেই ধরনের স্থিতিশীল ব্যবস্থা তৈরি করা। আমরা সেই ধরনের পরিকল্পনা, সেই ধরনের ইস্তেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলছি। আমরা নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কথা বলছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। কয়েকদিন আগেই বাংলাদেশের ভারতীয় সাবেক একজন হাই কমিশনার একটি মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। 5ই আগস্টের পরে আমরা স্পষ্ট হয়ে বলেছি, বাংলাদেশের নির্বাচন রাজনীতি অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে বিদেশি কোন শক্তি কোন ধরনের মন্তব্য করতে পারবে না, কোন ধরনের পক্ষ অবলম্বন করতে পারবে না। কিন্তু তার সেই মন্তব্যে একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। স্পষ্টই তিনি একটা দলকে সমর্থন দিচ্ছেন, সেই দলকে ক্ষমতায় আনার জন্য তার আশা ব্যক্ত করছেন। আমরা এর আগে দেখেছি 2008 সালে কিভাবে ভারত এবং বিভিন্ন বৈদেশিক শক্তি, বিভিন্ন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় নিয়ে এসেছিল। যদি আরেকটা 2008 সালের নির্বাচনের পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনা বাংলাদেশের ছাত্র জনতা নস্যাৎ করে দিবে। আমরা বলেছি এবারে নির্বাচন 2008 এর মতো হবে না, এবারে নির্বাচন হবে 91 এর মতো। 91 সালে এক দল তাদের মন্ত্রিসভা সাজিয়ে বসেছিল, তারা সুনিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। এবারও আমরা একই রকমের পরিস্থিতি দেখতে পাচ্ছি। একই দল শিওর তারা ক্ষমতায় আসবে। কিন্তু বাংলাদেশের ছাত্র জনগণ, বাংলাদেশের মেহনতি মানুষ অভ্যুত্থানের 90 এর গণ অভ্যুত্থানের পক্ষে ভোট দিয়ে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জিতিয়ে নিয়েছিল। ইনশাআল্লাহ এবার বাংলাদেশের ছাত্র জনগণ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি, বাংলাদেশ পন্থীদের পক্ষে ভোট দিয়ে তাদেরকে সরকার গঠনের সুযোগ করে দিবে।